রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ মহাষ্টমী পুজো। আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে আমি বারোয়ারিতে চলে এসেছি অঞ্জলি দেবো বলে। আজকে আমার লুকটা ঠিক এইরকম ছিল, আমি একটু সোনার গয়না দিয়ে সেজেছি, একদম সাবেকি টাইপের। এরকম সাজতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। আমরা বারোয়ারিতে রয়েছি, তখনও আমাদের অঞ্জলি হয়নি। আর এই হলো আমাদের মা দুর্গা। কারেন্ট চলে গেছে, এদিকে ঝমঝম করে বৃষ্টি, আর সবাই মিলে এখানে আড্ডা দেয়া হচ্ছে। কারণ পুজোটাই তো আমাদের বাঙালিদের আড্ডা, খাওয়া দাওয়া, মজা, আনন্দ আর কত কি, তাই না? আর সকালের ব্যাপারটা মজাই আলাদা, কারণ সবাই অঞ্জলি দিতে আসে, সবাই একসঙ্গে হই। আর আমার তো ভীষণই ভালো লাগে। এটা হচ্ছে ফ্রন্টের থেকে সবাই অঞ্জলি দিচ্ছে। এখন আমাদের অঞ্জলিটা হয়ে গেছিলো, এরপরে আর বৃষ্টির জন্য আমরা একদমই মানে বারোয়ারি থেকে বেরোতে পারিনি যে ও কোথাও ঘুরতে যাবো, সেটা তো হয়নি। আমি আর সোনা বসে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। এত পরিমাণে বৃষ্টি, সবাই ছাতা নিয়ে এসেছিলো, আমরা তো ছাতা টাতা সেরকম আনিনি। আর এখানে বন্ধু বান্ধব সবাই একসঙ্গে হয়েছি, সবাই মিলে একটু আড্ডা, গল্প, হাসি ঠাট্টা এটাই আর কি চলছে। অনেকেই রয়েছে আমাদের পাড়ার আশেপাশে সবাই, তো খুব মজা হয়েছিল জানো তো। আজকে একটু অন্যরকম সেজেছি আর একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম, তোমরা জানিও। আর দেখো আমার ফুল লুকটা ঠিক এরকম ছিল, এরকম আট পরে এইরকম সাদা শাড়ি পরেছিলাম। আর এই একা একাই হেয়ার স্টাইলগুলো করেছি জানো তো, মেকআপটা একাই করেছি। তোমরা কখনো এটা টিউটোরিয়াল দেখতে চাইলে বলো, যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ান দুটোই, তোমাদের সঙ্গে এইগুলো তো শেয়ার করার ইচ্ছে আছে। আমার আরেকটা চ্যানেল আছে, ওটাতে তোমরা ভিজিট করতে পারো। তাহলে আমার কীভাবে কি মেকআপ করেছি না করেছি তোমরা যদি দেখতে চাও, তাহলে আমি অবশ্যই আপলোড করব। সেরকমভাবে ভিডিও বানানো হয়ে ওঠে না আমার এই টিউটোরিয়ালের। তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে অবশ্যই করব। তোমরা জানিও আমাকে আজকে সকালের লুকটাই কেমন লাগছে। তো এরপরে বৃষ্টিটা একটু থেমে গেছে আর আমরা চলে এসেছি দুপুরের খাবার খাবো বলে। মা করেছে এখানে আলুর দম আর করেছে ঘুগনি, আর যেহেতু আমাদের নিরামিষ আজকে বাড়িতে। আর এই হলো লুচি, আর এনেছিলাম ভোগের প্রসাদ, বারোয়ারি থেকে দিয়েছে। আর এখানে আমি একটু লুচি আর ঘুগনি আর একটু আলুর দম নিয়ে নিলাম। দুপুরবেলা খাওয়াটা পুরো জমে গেল। অঞ্জলি দিয়ে এসে এইগুলোর খাওয়ার মজাই আলাদা, তাই না? আমাদের ওই অষ্টমীতে মানে ভাত টাত খায় না, এগুলোই খায়, কিন্তু এখন আর আগের মতো মানা হয় না। তো চলো, সন্ধে হয়ে গেছে। তিতলির এই যে নতুন জামা চলে এসছে, বলি না মিল্টনদার কথা, সোনার বন্ধু। এটা হচ্ছে মিল্টনদার বউ, আর এটা হচ্ছে মিল্টনদা। ওরাই আমার মেয়ের জন্য এই জামাটা নিয়ে এসছে। একটা প্যান্ট প্লাজো মতন আর উপরে গিঞ্জি, মানে খুবই সুন্দর লাগছে। তিতলিটা পরে দেখলো ঠিকঠাক হয়েছে কিনা। তো ওদের জন্য একটু ভোগের প্রসাদ বেড়ে দিলাম, অল্প একটু রয়েছে, তো ভোগের প্রসাদ নিয়ে এসেছিলো ওটা, আর এই খিচুড়ি রয়েছে। চলো এবার তো রেডি হয়ে নিতে হবে। ওরাও বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। আমি এই যে দেখো, এই রাত্রের লুকটা হচ্ছে এরকম। আমি একটা হোয়াইট কালারের 3 পিস পরেছিলাম, আর আমার সাজটা ঠিক এরকম ছিল, একদম লাইট ওয়েট মেকআপ করেছিলাম, নর্মাল আই মেকআপ, ব্যাস একটা চেন আর একটা কানের দুল। আর কি চাই বলো, অষ্টমীতে পুরো জমে গেছে। সকালবেলা তো আনন্দ করেছি, বৃষ্টির জন্য হয়তো কোথাও বেরোতে পারিনি। চলো, বৃষ্টিটা এখন কম আছে, এখন ভাবছি সবাই মিলে একটুখানি বেরোবো, ডাকঘরের দিকটায় যাব। মানে পাড়ার ঠাকুরগুলো তো সেরকম দেখা হয়নি, তাই ভাবলাম ওগুলো একটু কভার করব। তো আমাদের বারোয়ারিতে চলে এসেছি এখন। বারোয়ারিতে ছোটদের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সাউন্ডটা তো আমি দিতে পারলাম না, কপিরাইট আসবে বলে। দেখো মেয়েরা নাচছে এখন, এবার এই ছোট্ট ছোট্ট খুদেগুলো নাচছে, দেখো কি দারুণ লাগছে। আর এদের কস্টিউমগুলো দেখো কি দারুণ, লাল পাঞ্জাবি মতন ধুতি আর পাগড়ি, ছোট্ট ছোট্ট ছানারা, এত সুন্দর আমাদের আনন্দ দিয়েছে। আর প্র্যাকটিসও খুব সুন্দর করেছে। আর মানে কি বলবো, পরিচালনা এত ভালো আমাদের এখানে, পরিচালনা খুবই দারুণ। আর আমরা প্রচণ্ড পরিমাণে আনন্দ করি, আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, আনন্দ, বন্ধুবান্ধব একসাথে হই, এইগুলোর তো মজাই আলাদা। পুজো মানেই তো এইগুলো, তাই না? বাঙালির মানে আনন্দ উৎসব তো সারা মাসেই লেগে রয়েছে, 12 মাসে 13 পার্বণ। তো এখানে ওইটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে ছোটো ছোটো মেয়েরা আবার উঠেছে স্টেজে, এদের নৃত্য পরিবেশন হচ্ছে। এরাও খুব সুন্দর পারফরমেন্স করেছে, কিন্তু ওই যে বললাম একটুও তো আমি সাউন্ড দিতে পারিনি, কপিরাইট আসবে বলে। হয়তো ভবিষ্যতে যদি মানে পারি, সেরকমভাবে হয় সব কিছু ইউটিউব থেকে শিখে উঠতে পারি, তাহলে আবার এই সাউন্ড দিয়ে হয়তো আমি তোমাদেরকে ভিডিওটা প্রেজেন্ট করতে পারবো। কালকে তো মানে অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখেছিলাম, তারপর ভোরবেলা বাড়ি এসে জাস্ট 2-3 ঘন্টা ঘুমিয়ে উঠে আবার রেডি হয়ে নিয়েছি।
অঞ্জলি টঞ্জলি দিয়েছি, সব করেছি। আর রাতেও এই দেখো এখন বসে বসে এদের মানে নৃত্য পরিবেশন করছে, এগুলো দেখতে মানে যে মন ভরে যাচ্ছে। এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে নিজেদেরকে, নিজেদের ট্যালেন্টটাকে, মানে কি বলবো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মেয়েও এখানে গত বছর পার্টিসিপেট করেছিল, কিন্তু এই বছর আর করেনি। তো চলো এরপরে যাই, বেরোবো একটুখানি, এই দিকেরগুলো একটু শেষ করে নিই। এবারে তিতলির লুক হচ্ছে এরকম। তিতলির বড় মাসি, মানে ওর বড় মাসি এই জামাটা দিয়েছে। আর ওই ওই লুকটা তো ওকে কেমন লাগছে বলো। আর আমাদের এই যে গ্রুপ চলে এসছে, টিঙ্কুদা, বৈশাখী, আমি আর তিতলি, তো আমরা একটু বেরোবো, যাবো আমার বাপের বাড়ির পাড়ায়। তো চলো, এই যে বাপের বাড়ি পাড়ায় চলে এসেছি। এখানে আমার ছোট থেকে বড় হওয়া, এখানকার পুজো দেখেই বড় হওয়া। এরপরে ওই পুজো দেখে তারপরে চলে গেলাম একটুখানি ডাকঘরের দিকে, ওই দিককার ঠাকুরগুলো একটু দেখবো। ওদিকে ঠাকুর তো দেখা হয়নি। তো বলতে বলতে চলো, এই যে ঠাকুরটা দেখলাম, কি সুন্দর না ঠাকুরগুলো। আর এখানে সেরকম কিছু খোলা ছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য একটু চিকেন রাইস অর্ডার করেছিলাম। আর অর্ডার করেছিলাম আর চিলি চিকেন, মানে চিলি চিকেনটা খুব ভালো ছিল খেতে, রাইসটা আমার অতটাও পছন্দ হয়নি, অতটা ভালো লাগেনি আর কি। যা পেয়েছি খিদের চোটে, সোনা তো বললো ভালো, মেয়েও বললো ভালো, মানে চিলি চিকেনটা ভালো লেগেছে। এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। আর এখানে মানে খাওয়া দাওয়ার পরে সোনা বলে একটু থামস আপ খাবে, চলো থামস আপটা খেয়ে নিই, এবার বাড়ি ফিরে যাই। তো ফিরে আসলাম রাতে, অনেক ঘোরা, আনন্দ মজা করে তিতলি আর আমি চলে এসেছি। এখন বাজে প্রায় 1:45, রাত্রি 1:45 আর কি। তো সবাইকে আমাদের এই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।